Hey, good morning everyone and welcome back to our channel. কাল আর ভিডিওটা এন্ড করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে আমার শরীর খারাপ হচ্ছিলো। আমার কিছুদিন ধরে এমনিও শরীরটা খারাপ, আমাকে ডক্টরের কাছে যেতেই হবে। মাথা ফাথা ঘুরছিল, ইভেন আমার এখনও হচ্ছে। আমি এখন কটা বাজে, 11টা বাজে। আমি সকালে উঠেছি তো অনেক আগেই উঠেছি, 8টার সময় বাবুকে খাইয়ে টাইয়ে, তো আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না। আমার এত শরীর খারাপ লাগছে। বাকিরা সবাই বাইরে গেছে ঘুরতে, ইস্কন মন্দির দর্শনে গেছে, কিন্তু আমি একা অনলি যাইনি বাবুকে নিয়ে। আমি ওকে নিয়ে ঘরেই আছি। আজকে বিকেলের পুজো আছে 4টের সময়। যদি শরীরটা ঠিক থাকে হোপফুলি আমি পুরো ভেতর থেকে এত কষ্ট হচ্ছে, জানি না কী করবো, না কতক্ষণে বাড়ি যাবো সেটা ভাবছি। কুকু নেই, সামলানোর কেউ নেই, পুরোপুরি আমাকে দেখতে হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক, আজকে বিকেলবেলা 4টের সময় টিকিট কাটা আছে ওখানে মন্দিরে। বিকেলে পুজো আছে, বিকেলে যাব। একটু পরে এখানে লাঞ্চ করব, ঘরেই থাকবো। আমি তো আর এখন কোথাও বেরোবো না, বাবুকে খাওয়াবো। কি মাম্মাটা, এই যে টাটা টাটা। কি করছো তুমি? দেখি তো, এই দেখো, এই দেখো গরু। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। খুবকে মিস করেছি খুব। যাই হোক, তো ওরা তো সব বাইরে বেরিয়েছিল ঘুরতে, আমি তো যাইনি। আমার শরীরটা খুবই খারাপ ছিল সকাল দিয়ে, এখন অল্প একটু স্টেবল আছি, তাও মাথা ঘুরছে আমার, বমি বমি পাচ্ছে। যাই হোক, এসছি অতক্ষণ একটু খুশি থাকার চেষ্টা করি। তো বাবু ঘুমিয়ে পড়েছিল খাওয়ার পরে 11টার দিকে, এখনও ঘুমাচ্ছে। এরকম এখন 1টা বাজে, ঘুমাচ্ছে। আমি ওই সময়টা স্নান করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, হয়ে রেডিও হয়ে গেছে অল্প, শুধু যখন বেরোবো তখন শুধু ড্রেসটা চেঞ্জ করে নেবো। তো আমি সবে চুলটা আঁচড়াতেই যাচ্ছিলাম ব্যালকনিতে গিয়ে, তো দেখছি কলিং বেল বেজেছে, কেউ এসছে। তাই ভাবলাম কি এসছে, আমি ভাবলাম না ওরা সব ফিরে এসছে হয়তো। তো দেখছি যে না, একজন পান্ডা এসেছিলো, তো কালকে প্রসাদ বুকিং করে দিয়েছিল। তো এই প্রসাদটা বাবু ঘুমোচ্ছে, এই প্রসাদটা এখানে এসছে। তো এসে নক করেছে, আমি রিসিভ করলাম। চলো তোমাদেরকে দেখাই কী কী প্রসাদ এসছে। খারাপ নেই না, এমন কিছু অবস্থা খারাপ নেই। যাই হোক, ব্যাগগুলো জাস্ট এখানে রাখা আছে। তো এই যে প্রসাদ দিয়ে গেছে। মহাপ্রসাদ। বাবা কত এত খাবে কি করে। এখানে কি আছে? পায়েস আছে, পটল ভাজা, এখানে মিষ্টি, এখানে আলু ভাজা দিয়েছে, মাছের মাথা আছে, পোলাও, এটা ডাল, এখানে বেগুন ভাজা, এটা চচ্চড়ি আছে, কুমড়ো আলুর তরকারি, এখানে পটল আলুর তরকারি, আর এখানে কতগুলো মাছ ভাজা। যাই হোক, আমরা অনেকজনই আছি, প্রায় 5-6জন মতো। তো মোটামুটি সবার হয়ে যাবে, খুবই বেশি। দেখে মনে হচ্ছে যেন মানে ক্যামেরাতে জাস্টিস করছে না, বিষয়টা অনেকটা, কিন্তু অনেক বড় থালা, টেবিলটা অর্ধেক কভার হয়ে গেছে। তো চলো সবাই আসুক, এখনও কেউ আসেনি, কিন্তু এখনও আসেনি। তাই আমার এখন খিদেও পাইনি, সবাই আসুক তারপর খাওয়া দাওয়া করবো। আর বাবু ওখানে ঘুমাচ্ছে, আর বাবুরও খিচুড়ি এসে গেছে। এখানে ডিম সেদ্ধ আছে, আর এখানে ভেজ খিচুড়ি আছে, গরম পুরো। সোনামি তো আমার ঘুমাচ্ছে ওখানটায়, অনেকে একা ঘুম যাচ্ছে, কোনো চিন্তা আছে। তো আমি এখন চুলটুল আঁচড়াবো, একটু রেস্ট নিই, বসি, সবাই এলে পরে খাবো। আর প্রচণ্ড মানে না, আজকে মেঘলা আছে, ওয়েদারটা মেঘলা, হালকা হালকা রোদ্দুর বেরোচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম। এই বীরভূমে প্রচণ্ড গরম, মানে আমাদের কলকাতাতেও গরম, মনে হচ্ছে এখানে 1 ডিগ্রি বেশি। খুব গরম লাগছে, আমাকে এসি চালাতেই হবে। আমি চালাবো না ভাবছিলাম, যেহেতু শরীরটা খারাপ লাগছে, কিন্তু ভাবছি এসি চালাতেই হবে, প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে যাচ্ছি। তো চলো ভিডিও কন্টিনিউ করবো, স্টে টিউন। এখন খাবার ভোগ বাড়া হচ্ছে, সবাই খাবে সেই মহান ভোগ। তরকারিগুলো আপনার এত বাড়তে হবে, তরকারিগুলো আপনার হাতে বাড়তে হবে। গোলাপ জামুন খাবে আগে, বেগুন ভাজা, তুমি খাবে না?
ওইটা দিয়ে দিতে হবে বুঝলে? কি কি এই যে মন্টুকে এখন খাওয়াচ্ছি আমি নিয়েছি প্রসাদ, এই যে এখানে সব একটা করে বেড়ে নিয়েছি, আমি খাই। মায়ের ভোগের প্রসাদ খেলাম, খুব সুন্দর ছিল, খুব সুন্দর টেস্ট ছিল। এলো প্লেট নিয়ে যাবে বলে এসছে। সবাই তো মোটামুটি খেয়ে নিয়েছে, সবাই ফ্রেশ হচ্ছে। এবার বুকের থালাগুলো ওরা নিয়ে গেল নিচে, ওখান থেকে তারপর পাড্ডা এসে নিয়ে যাবে। তো এখন বাজে 3:30 না 3:30 বাজে, যাই হোক আমরা 4:30 4:30 দিকে বেরোবো। একটুখানি রেস্ট নিয়ে নিই, পারছি না, রেস্ট নিয়ে তারপর বেরোবো, তারপর পুজো দিতে যাবো। চলো রেডিও হতে হবে আবার। যাই, আমরা যাচ্ছি এখন মন্দিরে মাকে দর্শন করতে। চলো, অনেক সময় হয়ে গেল, বাইরে পুরো মেঘলা, লিফটটা উঠছে, ভাবছি যাবো মন্দিরে দর্শন করতে। বাইরে তো পুরো মেঘলা হয়, যেন বৃষ্টি না হয়, তাহলে অসুবিধা হবে খোলা বাচ্চাকে নিয়ে। চলো কী হবে দেখাবো। ঘুমিয়ে পড়বে, আমরা যাচ্ছি মন্দিরের সামনে ঠাকুর দর্শন করতে। আর এখন পুরো খালি, পুরো ফাঁকা একদম, কিন্তু এটাই 1-2 ঘন্টা পরে যা ভিড় হয়ে যাবে আর দেখা যাবে না, এত ভিড় হয়ে যাবে। বাবু তো অনেক ঘুমিয়ে পড়বে একটু পরে। সবে দোকানের স্টলগুলো সব এখন লাগবে। এটা পেছনে শ্মশানটা, পুকুর থাকলে তাহলে বলতাম এটা ওটা কিনে দাও, নেই, বেচারার টাকা বেঁচে যাচ্ছে। এই মন্দিরে আমরা ঢুকলাম, দোকানে এসেছি, এসে এখানে ফুলের মালা নেবো। কিছু আওয়াজ শোনা যাবে না, পুজোতে আমাদের পুজোর ফটোর মালা এসে গেছে। চমনিটিগুলো খেয়ে নিয়েছে, দেখি দেখি তোমাদের কি নাম করবো? কি হচ্ছে, আমরা মন্দির চত্বরে ঘুরছি, প্রচণ্ড পরিমাণে লাইন, নর্মাল লাইন আবার ভিআইপি লাইন। আমরা ভিআইপি লাইন কেটেছি, পার হেড 500 করে। কি হয়েছে, তোমার ঘুমু পাইছে না, একটু ঘুরি করে নাও, দাদা ঠেলে দিয়ে আমি চলে গেল। যাচ্ছে, আমরা এখন যাবো মন্দিরে, দাঁড়াবো লাইনে। সবার পার হেড 500 টাকা করে লাগলো। তুমি এক্সাইটেড না ঠাকুর দেখবে বলে? পান্ডা আমাদের চলে যাচ্ছে, আমরা কোথায় পেছনেই আটকে আছি। জয় মা। পর আমরা আবার আসছি 5 বছর। কুকু তো আসতে পারলো না, ওর হলো না, ও ভিডিওতে দেখে নেবে। আমরা ওয়েট করছি যাওয়ার জন্য, সেই এক মুহূর্ত যাবো আর ফট করে শেষ হয়ে যাবে। আমাদের সাথে সাথে আপনারাও দর্শন করবেন। প্রণাম করে দাও। দাঁড়ান সামনে দিদি ভাই, সামনে তো সবাই স্পর্শ করো, সবাই স্পর্শ করো, বাবু স্পর্শ করো। সবাই হাত দাও, হাত দাও, হাত দাও। দাদা বসে করে দাও, মাকে সুদিটা পড়াও, মাকে সুদিটা পড়ালে কপালে কি ধরো, কপালে কি সবার কপালে কি ওই মোটরটা বের করো, মায়ের মোটরটা বের করো। ছোট করো,
ভিডিও করো না, ভিডিও করো না, ভিডিও করো না, ওকে একটু ঠেকিয়ে দাও না, ভিডিও করো। ওকে একটু নিয়ে যাও না। ভিডিও করো, ভিডিও করো। ছেড়ো না, লাগবে না। ছাড় না, এটা লাগিয়ে ছাড় কেন পরে দেখাবে আবার লাগাও, তোলো, ভালো করে তোলো। ছবি তুলে নাও, ছবি তুলে নাও তাড়াতাড়ি। হ্যাঁ একটু একে ঠেকিয়ে দাও না একটু। তাড়াতাড়ি তোলো। এই তো, এই তো, থাকবে না। আচ্ছা স্পর্শ করো, মাকে স্পর্শ করো, স্পর্শ করো, ছুঁয়ে দাও, স্পর্শ করো। মায়ের মুখ মুছে দাও, মায়ের মুখ মুছে দাও। আরেকটা দিচ্ছে, আরেকটা দাও, এখানে দাও, হাতে যাচ্ছে, বন্ধ দাও। মায়ের মুখ মুছে দাও, এখানে দাও। মাকে স্পর্শ করো, স্পর্শ করো, স্পর্শ করো, স্পর্শ করো। আমি সব ঠিক করে দিছি। জয় মা তারা। না এটা কেন নেবে না? স্পর্শ করেছেন? স্পর্শ করেছেন? চলো, এখানে যাও। আপনারা সবাই একটু ভালো দর্শন করেছেন আমাদের মতো, খুব সুন্দর দর্শন হলো, খুব বাবা মন ঘুরে গেল। আমার তো ভেতরে মাথা ঘুরে গেছিলো, এসে বসলাম। যাই এবার ওই সাইডটা যাই আমরা এখন ওইদিকে। বলুন আপনার ডিটেলসটা। অঞ্জন চ্যাটার্জি তারাপীঠ মন্দির, আসবেন। বাবার নাম হচ্ছে দেবীচরণ চ্যাটার্জি, আমি পুত্র অঞ্জন চট্টোপাধ্যায় চ্যাটার্জি। আসবেন 1 নম্বর স্টল, আমার দোকানে যে 1 নম্বর স্টল। ওই যে সামনেই একদম। ফোন নাম্বার ফোন নম্বর হচ্ছে 9434556232। আর একটা নাম্বার যেটা বাবার পুরনো নাম্বার, সেটা 9932304266। খুব সুন্দর দর্শন করিয়েছে আমাদেরকে, প্রচণ্ড ভালো হবে। যাদের যাদের দরকার হবে কন্ট্যাক্ট করে নেবে, নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও নিচে লিখে দেবো। তাই তো? হ্যাঁ নম্বর আমারই দিয়েছে। মায়ের মন্দিরে, আমরা মন্দিরের এই চত্বরে বসে আছি, সব ঘুরে বেড়াচ্ছি। বসেছিলাম, এবার জুতো খুলেছিলাম এই জায়গায়, তো এবার জুতোটা পরবো, পরে তারপর রুমের দিকে যাবো। আমরা ঘরে অনেকক্ষণ আগে এসে গেছিলাম, 7টা সাড়ে 7টা না 7টার দিকে। তারপরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, চা কফি খেলাম, একটা মোমো এনেছিল বাইরে থেকে, সেটা খেলাম অল্প করে। তারপর রেস্ট নিচ্ছি, বাবু তো এখানে ঘুমাচ্ছে, একটু করে ডিনার করব। তারপরে কালকে আমাদের ট্রেন আছে দুপুর 2টোর সময়। আমরা এখান দিয়ে 10টার মধ্যে চেক আউট করবো, করে বেরিয়ে যাবো তো বাড়ি। শেষ আমাদের একদিনের ট্রিপ। কুকুর এখানে নেই, ওদের সব ছবিতে দেখছে, দেখে আফসোস করছে, বলছে ইস আমি যেতে পারছি না। ওর টিকিট ছিল, ওর টিকিটও করা হয়েছিল, কিন্তু লাস্ট মোমেন্টে অফিসে কোনো ছুটি পেলো না, প্রবলেম ছিল কিছু, অন্য কেউ ছুটি নিয়ে নিয়েছিল, তাই জন্য ও আর আসতে পারলো না। আর কী হবে, আমরা তো মজা করে নিলাম সবাই, তাই না? তো আমরা এখন খাবো, খেয়ে নিয়ে শুয়ে পড়বো।